তোর তো আবার এই যে গলা গলা একটা দেশের গান একটু শোনাও তো দেখি। জি হুজুর, দেশের প্রতি আমার খুব ভালোবাসা, দেশের দেশের গান গাইতে হয়। জি জি আপনিও গায়েন, মন ভালো থাকবো। জি। ও আমার দেশের মাটি, তোমার তরে নোয়াই মাতা। সবকিছুর পরে নিজের দেশের মন থেকে ভালোবাসতো। ভালোবাসতে এই যে গানটা কইলি ভিতরে কলজেটার মাঝে লাগছে। আগে হুজুর। আবার তুই তো আবার কসি এই দেশে এইটা কোনো দেশই না, দেশে নাকি বিচার ব্যবস্থা নাই। কথাটা কিন্তু ঠিক না। আজকে দেখ 29 বছর পরে সালমান শাহ তার কিন্তু বিচার হইতেছে। আগে হুজুর। আচ্ছা তুই তো অনেক জ্ঞানী মানুষ, তোর পুরো নামটা যেন কি? আমের ভিত্তে বয়রা, বয়রার ভিত্তে আলী, সবাই আদরে করে দেখে আম করেন। আম্বর আলী। আম্বর আলী শোনো, তুমি অনেক জ্ঞানী মানুষ, সারা জীবন আমার বাবার পিছনে কাজ করছে। আমার বাবা বলছে যে আম্বর আলী বুকা টুকা লাগিয়ে থাকে, সে মানুষ হিসাবে অনেক জ্ঞানী, তারপরে তোমার শিক্ষাগত যোগ্যতাও কম না। আগে আচ্ছা তুমি বলো বিচার জিনিসটা তোমার কাছে তাহলে কি? হুজুর, আপনি বলছেন না, বলো পারতেছি না। বিজ্ঞান বলে পুরা তেলের জিনিস খাইলে ক্যান্সার হয়, ক্যান্সার হয়। কিন্তু আজ দেখছেন হুজুর, গ্রামে গঞ্জে অনেক হোটেল রেস্তোরাঁ আছে। আমার মনে হয় এই তেলের বয়স যত, দোকানের বয়স তো। দোকানের বয়স তত। এই পুরা তেল দিয়ে পুরো জাতিটাকে এই সিঙ্গারা ফ্রি খাইয়ে দুকে দুকে মৃত্যুর দিকে তেলে নিতেছে। এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। দেখেন একবার আর একটা জিনিস বিবেচনা করে, একজন লোক যদি একজন লোকের মারালা তার ফাঁসি হয়, আবার 15 জন লোকেও যদি একজন লোকের মারালা 15 জনের ফাঁসি হয়। অন্যজনের পাশে আবার দেখবেন এটার সাথে সে যুদ্ধ লাগে 30 লাখ মানুষ মেরেছি, কোনো কিছুই হয় না। এই কারণে বলি আর কি হুজুর। হ্যাঁ সঠিক কথা বলছো, বড়ই জ্ঞানের কথা, চিন্তার বিষয়।